নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে কথা বলেছি বিগত কয়েকটা ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিসের এমার্জেন্সি। আর প্রথমে বলি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেন এই ভিডিওগুলো আপনারা সবসময় পেতে থাকেন, অ্যালার্টগুলো পান। ডায়াবেটিস একটা ক্রনিক রোগ হলেও ডায়াবেটিসের মধ্যেও কিছু এমার্জেন্সি হতে পারে। এই এমার্জেন্সিগুলো বেশিরভাগ হয় গ্লুকোজ বা সুগার লেভেল কমে বা বেড়ে যাওয়ার জন্য। সুগার লেভেল কমে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার, হাইপোগ্লাইসিমিয়া আমরা বলি এটাকে। তাতে কিন্তু সুগার লেভেল 40, 50 বা বিশেষ করে 70-এর নিচে হয়ে যায়। হাত পা কাঁপতে শুরু করে, মাথা ঝিমঝিম করে, বুক ধড়ফড় করে। কিছু ব্যবস্থা না নিলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা এটাকে হাইপোগ্লাইসিমিয়া বলি। এটা এক ধরনের ডায়াবেটিক এমার্জেন্সি। কিন্তু এর থেকেও বেশি গুরুতর এবং সিরিয়াস ডায়াবেটিক এমার্জেন্সি হলো সুগার বেড়ে যাওয়া, যেটাকে আমরা ডিকেএ বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলি, যেটা ছোট বাচ্চাদের বা টাইপ 1 ডায়াবেটিসে হয়। এন্ড এইচএইচএস বা এক ধরনের হাইপারগ্লাইসেমিক স্টেট, যেটা কিন্তু বড়দের বা টাইপ 2 ডায়াবেটিসের হয়। সুগারের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য পেট ব্যথা, বমি, অজ্ঞান হয়ে যাওয়া, টানুনি, খিঁচুনি, কিডনি ফেল করে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, বা আপনি কোমাতেও চলে যেতে পারেন, মারাও যেতে পারেন। এগুলো বেশিরভাগ হয় হয় ইনসুলিন বন্ধ করে দিয়েছেন, ওষুধ বন্ধ করে দিয়েছেন, প্রচুর অনিয়ম করেছেন, দীর্ঘদিন ডাক্তার না দেখিয়ে টেস্ট না করে আপনি জানতেই পারেননি আপনার সুগার অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে এটা হতে পারে। আমাদের পেশেন্টকে ভর্তি করতে হয়, আইসিইউতে ভর্তি করতে হয়, অনেক ক্ষেত্রে পেশেন্ট মারাও যায়। তো এই ধরনের ডায়াবেটিক এমার্জেন্সি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আপনারা যারা যারা ডায়াবেটিস পেশেন্ট আসেন, দয়া করে নিজের সুগার কন্ট্রোলে রাখবেন, চেক করবেন, সময় সময় ডাক্তার দেখাবেন। আপনার এক্সাক্ট পজিশন কিন্তু জেনে রাখবেন, যেন আপনি এই ধরনের কোনো ডায়াবেটিক এমার্জেন্সির খপ্পরে পড়ে প্রাণহানি না হয়। ধন্যবাদ।